আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব আবেগ এবং বিবেকের মধ্যকার একটি বিশাল ফারাক রয়েছে এ বিষয়ে। দেখুন, সব কিছুকে আবেগ দিয়ে নয়, কিছু বিষয়কে বিবেক দিয়ে বিবেচনা করতে হয়। আবেগ আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে, তবে অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে এমন কিছু ফয়সালা নিয়ে নিই যার দরুন আমরা ভাবি যে হয়তো ইসলাম উপকৃত হবে, কিন্তু সম্পূর্ণ বৈপরীত্য ঘটনা ঘটে থাকে। এতে মূলত লাভবান হয় আমাদের দেশের কিছু সুযোগ সন্ধানীরা। দেখুন, মূল বিষয়ে যাবার আগে আমি মাত্র 2 দিন আগের একটি পোস্ট নিয়ে আলোচনা করছি। ফেসবুক পোস্ট ছিল, বিষয়টি ছিল ঘরের বাজারের জনাব জামশেদ সাহেব। তিনি একটি পোস্ট করেছিলেন, যে পোস্টটি ছিল এরকম: জিহাদ এবং সলাত। যে পোস্টটি সম্পূর্ণ একটি বিতর্কিত পোস্ট ছিল, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না পোস্টটি বিতর্কিত ছিল, তবে পোস্টটিকে বিতর্কিত করা হয়েছিল এই পোস্টের অপব্যাখ্যা দিয়ে। আমাদের সমাজের কিছু আহাম্মক শ্রেণীর মানুষ, আহাম্মক শ্রেণীর মুসলিম দাবিদারেরা মূলত পোস্টের তাৎপর্য, পোস্টের উদ্দেশ্য এবং তার বক্তব্য সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়ে, আবার কিছু বিদাতি শ্রেণী রয়েছে, তারা যারা জামশেদ সাহেবকে তার মানহাজের কারণে পছন্দ করেন না, তারা সেটির সুযোগ নিয়েছিল। তো জনাব জামশেদ সাহেব পোস্টে কী উল্লেখ করেছিলেন, আমি পোস্টটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখেছি। পোস্টটি জিহাদের বিরুদ্ধে ছিল না, কিন্তু আমাদের সমাজে এটি প্রচার করা হয়েছিল যে জনাব জামশেদ সাহেব জিহাদের বিরুদ্ধে। কখনো বা কোনো পোস্টে এটা প্রচার করা হয় যে জনাব জামশেদ সাহেব ইহুদিদের দালাল, ইসরায়েলের পক্ষের একজন মানুষ, তিনি ফিলিস্তিনের আহত, নিহত এবং অত্যাচারিত ভাই বোনদের বিরুদ্ধে পক্ষে নন। এটি ছিল তার বিরুদ্ধে একটি অপপ্রচার, কারণ সেই পোস্টে উনি জিহাদ সম্পর্কে কিছু বলেননি। উনি মূলত বলতে চেয়েছেন সলাতের গুরুত্ব। উনি এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের বাংলাদেশের যে পাবলিক সেন্টিমেন্ট জিহাদের প্রতি তৈরি হয়েছে, সেই সেন্টিমেন্ট তৈরি হয়েছে মূলত আমরা জানি যে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর কীরকম অমানসিক নির্যাতন করা হচ্ছে। বিষয়টি আসলেই উদ্বেগের বিষয়। পৃথিবীর প্রত্যেকটি মুসলিম এর বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। শুধু মুসলিম নয়, আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ, যে অত্যাচার চালানো হচ্ছে, এই অত্যাচারের সীমা এতটাই অতিক্রম করে ফেলেছে যে অনেক অমুসলিম নাগরিকরাও, পৃথিবীর অনেক অমুসলিম ব্যক্তিবর্গ এর বিরুদ্ধে সোচ্চার। এবং আমরা প্রত্যেকটি মুসলিম চাই এই সমস্যাটি সমাধান হোক। তো জামশেদ সাহেব এখানে মূলত নামাজের বা সলাতের গুরুত্ব বোঝাতে যেয়ে উনি উল্লেখ করেছেন যে এই যে আমরা সবাই চাচ্ছি ফিলিস্তিনে গিয়ে জিহাদ করব, সুযোগ পেলে জিহাদ করব, কিন্তু আমরা এমন ব্যক্তিবর্গরা জিহাদ করতে চাচ্ছি, আমরা বলছি যে আমরা সুযোগ পেলে ফিলিস্তিন জয় করে ফেলব, ফিলিস্তিনের ভাই এবং বোনদেরকে মুক্তি দিব, তাদের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, কিন্তু আরামের বিছানা ছেড়ে আমরা ফজর সালাতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নই। অর্থাৎ উনি এটা বোঝাতে চেয়েছেন যে নামাজের কতটা গুরুত্ব, অথচ আমরা সেই নামাজের জন্য, নামাজ পড়ার জন্য কিছুই করতে পারছি না। আবার আমরাই চাচ্ছি ফিলিস্তিনিতে গিয়ে ফিলিস্তিনি ভাই এবং বোনদেরকে মুক্ত করব। অর্থাৎ আবেগ, অর্থাৎ আমরা যা বলছি তা শুধুই আমাদের মুখের কথা মাত্র। আমরা আমাদের সাথে জিহাদ করতে পারছি না, আমাদের নফসের সাথে জিহাদ করতে পারছি না, সেখানে ইসরায়েলের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে কিভাবে জিহাদ করব। এছাড়া জামশেদ ভাইয়ের এর আগেও অসংখ্য ভিডিও আমি দেখেছি, যে সমস্ত ভিডিওগুলো ছিল ফিলিস্তিনিবাসীদের পক্ষে। এবং জনাব জামশেদ সাহেবের মতো একজন ব্যক্তি
সে ইসরায়েলের পক্ষে কথা বলবে, এই বিষয়টি মানে হাস্যকর ছাড়া কিছুই নয়। তো এটা টোটালি তার বিরুদ্ধে একটি অপপ্রচার ছিল। তো যাই হোক, এই আলোচনাটা আমি এই জন্য নিয়ে আসলাম, জনাব জামশেদ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় বা সখ্যতা নেই, তবে এই আলোচনাটি আমি এই জন্য আনলাম যাতে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি সেই বিষয়টি যাতে ক্লিয়ার হয়। গতকালকে যে বাইতুল মোকাররমে বা বাটার শোরুমে অথবা কেএফসির বিভিন্ন প্রতিষ্ঠানে যে হামলা হয়েছে, লুটতরাজ হয়েছে, লুটপাট হয়েছে, এই লুটপাট হামলার দিকে তাকালে, লক্ষ্য করলে জনাব জামশেদ সাহেবের কথার মর্মতা অনেকটাই দিবালকের মতো সত্য হয়ে আমাদের সামনে চলে আসে। কারণ দেখুন, আমরা যে বাঙালিরা সুযোগ সন্ধানী জাতি, এটা বলার অপেক্ষা রাখে না। গতকাল বাইতুল মোকাররমের বাংলাদেশের পতাকা 150 টাকা করে এবং পক্ষান্তরে ফিলিস্তিনের পতাকা 500 টাকা দামে বিক্রি হয়েছে। তা আমরা হচ্ছি সেই জাতি যে এত ইমোশন দেখাচ্ছি ফিলিস্তিনিবাসীর জন্য, অথচ সেইখানে যখন ব্যবসায়ের সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটাও কিন্তু আমরা পরিত্যাগ করিনি। সেখানে জিহাদ একটি সেন্সিটিভ বিষয়। জিহাদ সম্পর্কে, জিহাদের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরাও বিভ্রান্ত হয়ে গেছে। অসংখ্য মানুষ যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে জিহাদের বিষয়টি ভালোভাবে বুঝতে না পারার জন্য। আমি আজকের ভিডিওতে জিহাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আমি আমার একাধিক গ্রন্থে জিহাদের বিষয়গুলো মূলত আলোকপাত করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জিহাদের প্রকৃতি, বৈশিষ্ট্য কেমন হবে, কার নেতৃত্বে করতে হবে, কোন পটভূমিতে করতে হবে, কারা করবে, সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, কোন পরিস্থিতিতে তারা পারবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, ভবিষ্যতে আলোচনা করব। এখানে আমি ওই বিষয়ে যাব না, তাতে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি শুধু কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিতে চাই। দেখুন, আমরা আবেগ দিয়ে অনেক কিছু বিচার করার কারণে অনেক বাস্তবতা অনুভব করি না। আমরা এমন একটি জায়গায় অবস্থান করছি যে ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বললে বা ইসরায়েলের বিরুদ্ধে কেউ একটু যদি পটকাও ফোটায়, আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করে নিচ্ছি তারা মুসলিমদের ভাই, মুসলিমদের বন্ধু। প্রকৃত পক্ষে বিষয়টি তেমন নয়, বিষয়টি খুবই জটিল। দেখুন, এই যে গতকালকের ঘটনায় অনেক সুযোগ সন্ধানী ভাইরা কিন্তু সুযোগ নিয়েছে, আবার অনেকে জিহাদ বুঝুক কিংবা না বুঝুক, তারা অন্তর থেকে, মন থেকে মুসলিমদের পক্ষে কথা বলার চেষ্টা করেছে। ঠিক একইভাবে ব্যাপারটা ঘটেছে হিজবুল্লাহ, হামাস, হুথিদের ক্ষেত্রে। এরা কিন্তু টোটালি একটি সুযোগ সন্ধানী এবং গাদ্দার জাতি। শিয়াদের ইতিহাস সম্পর্কে জানুন। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করতে চায়, যাদের আকীদা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিয়েছেন। যাদের আকীদা হচ্ছে জিবরিল ভুল করে ওহী মুহাম্মদকে দিয়ে দিয়েছেন আলীকে দিতে এসে। যাদের আকীদা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রীগণ জিনাকারী, যারা মুহররম পালন করে থাকে আবু বকর, ওমর, ওসমানের মতো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকে কুকুর এবং ছাগলের সাথে তুলনা করে জুতো পিটা করে তাদের নাম দিয়ে, একটি ছাগলের নাম দেওয়া হয় আর একটি কুকুরের নাম দেওয়া হয় আবু বকরের নামে, নাউজুবিল্লাহ। এরা মূলত মুসলিমদের সাহায্য করার জন্য কখনোই জিহাদ করে না। এরা মধ্যপ্রাচ্যে তাদের তেল সরবরাহের আধিপত্য বিরাজ করতে চায়। তারা মূলত ইরানের শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং এরা মূলত ইরানবাসী, এরা কুফাবাসী, এরা মূলত খুবই জাতীয়তাবাদী। আর এই জাতীয়তাবাদীর জন্যই তারা কখনোই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন মেনে নেননি। আমৃত্যু তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে গেছেন। এবং এদের সম্পর্কে আপনি আরও জানবেন এদের কত ভয়ঙ্কর আকীদা। এরা মধ্যপ্রাচ্যে শিয়া আধিপত্য, শিয়া শাসন প্রতিষ্ঠা করতে চায়। এরা চায় আরব বিজয় করতে এবং আরব বিজয়ের পর এদের প্রধান কাজ হবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কবরটি তারা সেখান থেকে উঠিয়ে ফেলবে এবং এই কবর আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিবে। কোন ভরসা থেকে, কোন কনফিডেন্টের লেভেল থেকে কথাগুলো বলছি সেগুলো ভালোভাবে বুঝতে হলে আমার কারবালা বইটি পড়ে দেখতে পারেন এবং এই বইতে লেখা তথ্যগুলো যাচাই করে দেখতে পারেন। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে ইউটিউবে একটু সার্চ করলেই অসংখ্য এর সত্যতার অসংখ্য নিদর্শন এবং প্রমাণ আপনারা পেয়ে যাবেন। দেখুন, খেলাটি এত সহজ নয়। আমরা যেভাবে, আমাদের বাংলাদেশের মানুষদের একটা সমস্যা রয়েছে, আমরা মূলত হ্যাঁ এবং নাতে বিশ্বাসী। ছোটবেলায় আমরা অনেক সময় নৈবত্তিক একটা অংশের পরীক্ষা দিতাম, যে কোনো একটি বাক্য সত্য হলে সেখানে স লিখে দেওয়া এবং সে বাক্যটি মিথ্যা হলে তার পাশে মি লিখে দেওয়া। এটা বোধহয় আমাদের চরিত্রে গেঁথে গেছে। কেননা আমরা সবসময় এটা জানতে চাই যে হুতি কি ভালো নাকি খারাপ, হিজবুল্লাহ কি ভালো নাকি খারাপ, কিংবা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান সে কি ভালো নাকি খারাপ, জিয়াউর রহমান সে কি ভালো নাকি খারাপ। অথচ তাদের চরিত্রগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, তাদের চরিত্রে আপনি যেমন ভালো দিকও পাবেন, খারাপ দিকও পাবেন। যেটা বলছিলাম, খেলাটি এত সহজ নয়। আমরা সবাই দাজ্জালের ফিতনায় জর্জরিত। ইলুমিনাতি নামক একটি অদৃশ্য সংগঠনের ষড়যন্ত্রে আমরা আটকে আছি এবং ইলুমিনাতি বলি, দাজ্জাল বলি, এরা মূলত ষড়যন্ত্র তত্ত্বের উপর ভিত্তি করে কাজ করে। আর এই ষড়যন্ত্র তত্ত্ব এতটাই গভীর যে আপনি ভালো অথবা খারাপ এর মাধ্যমে এর ফায়সালা করতে পারবেন না। অবশ্যই আমরা ফিলিস্তিনবাসীর পক্ষে এবং ফিলিস্তিনবাসীদেরকে এই সমস্ত মোশরিক সুযোগ সন্ধানী শিয়া সম্প্রদায়েরা নয়, নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ধারিত সময়ে কোন একজন মাহাদিকে প্রেরণ করবেন, যেমনটা হাদিসে উল্লেখ রয়েছে, এবং সেই মাহাদি এই ফিলিস্তিনবাসীকে মুক্ত করবে ইনশাআল্লাহ তাআলা। দেখুন, ইরান যদি মুসলিমদেরকে সাহায্য করার জন্য, ফিলিস্তিনবাসীদেরকে সাহায্য করার জন্য ইসরায়েলে পটকা ফুটাতো, তাহলে কিন্তু ইরাকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করতো না। তাদের মূলত রাগ এবং ক্ষোভ হচ্ছে সুন্নি মুসলিমদের উপর, এবং তারা এটা সুযোগ নিচ্ছে। তারা যখনই ইসরায়েলে দু চারটি পটকা ফোটায়, সেখানে কোনো ইসরায়েলি সৈন্য তো নিহত হয়ই না, হয়তো একজন সৈন্য নিহত হয়েছে, পক্ষান্তরে ইসরায়েলের সৈন্যরা নারকীয় হত্যাযজ্ঞ ফিলিস্তিনের মাটিতে ঘটায়। আর এই জন্যই কিছুদিন আগেও ফিলিস্তিনবাসীরা একটি বিক্ষোভ করেছে। সেই বিক্ষোভে ছিল যে হামাস, তোমরা চলে যাও, তোমরা ফিলিস্তিন থেকে চলে যাও, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। দেখুন, জিহাদের এতটাই সেন্সিটিভ, যেটা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়ে গেল মাত্র 30 বছর 50 বছর পর। 30 বছর পর সিফিনের যুদ্ধ সংঘটিত হলো এবং সেখানে উষ্টির যুদ্ধ সংঘটিত হলো। উষ্টির যুদ্ধ হয়েছিল হযরত আলী, পক্ষান্তরে তার বিপরীতে ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়ই জান্নাতি সাহাবী। আবার এই দিকে দেখুন, যখন সিফিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধে শহীদ হলো তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সেই যুদ্ধে শহীদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি তার সাথে দেখা হলে তোমার মায়ের জন্য দোয়া করতে বলবে, সে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই ওয়াইস কারণী রাহিমাহুল্লাহ। তো বিষয়টা এত সহজ নয়। যেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 30 বছর পর অনেকে বিষয়ে, জিহাদের বিষয়ে বিভ্রান্ত হয়ে গেছে, সেখানে দাজ্জালের ফিতনা যখন আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যখন আমরা ইলুমিনাতির পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি, তখন আপনি এত সহজে সামান্য একজন খারিজি বক্তার আলোচনা শুনে হিজবুল্লাহকে ভালোবাসতে শুরু করেছেন। আপনি ভুলে গেছেন যে এদের আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জেনাকারী, নাউজুবিল্লাহ। এবং এদের ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদার কথা আপনি ভুলে গেছেন শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে। ইরান যদি মুসলিমদেরকে, সুন্নি মুসলিমদেরকে সাহায্য করার জন্য যদি তারা সত্যি সত্যি জিহাদ করত, তাহলে ইরানে, মধ্যপ্রাচ্যে তারা সুন্নিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ চালাতো না। দেখুন, সিরিয়ায় বাশার আল আসাদ যতদিন পর্যন্ত শাসন করেছে এই শিয়া শাসক, ততদিন পর্যন্ত সিরিয়ায় একটি বোমা হামলাও আমেরিকা বা ইসরায়েল
করেনি। এই বিষয়গুলো ভালোভাবে পর্যালোচনা করুন, জিও পলিটিক্স সম্পর্কে আরও ভালোভাবে পড়াশোনা করুন। এরা মূলত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে শিয়া শাসন প্রতিষ্ঠা করতে চায়। তবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের ভূমি একদিন মুক্ত হবে, কোনো বেদাতি, কোনো আহাম্মক বা কোনো মুশরিক বা শিয়া শ্রেণী দিয়ে নয়, একজন মাহাদি দিয়ে। এবং সেই মাহাদি যদি শিয়াদের মধ্যে আবির্ভূত হয়, এটা মনে রাখবেন যে এই মাহাদি মূলত তার উপাধি অর্থাৎ হেদায়েত প্রাপ্ত, তার নাম হবে মোহাম্মদ, আহম্মদ বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখিত 6টি নামের একটি। তার পিতার নাম হবে আবদুল্লাহ বা আবদুল্লাহ নামের সমার্থক কোনো শব্দ। কিন্তু এই মাহাদিটাকে এই জন্য বলা হয়েছে, হেদায়েতপ্রাপ্ত এই জন্য বলা হয়েছে কারণ এক রাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দিবেন। তো জিহাদের আমি মূল বক্তব্যটি আমি যেটা বলতে চাচ্ছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়। জিহাদ কোনো বক্তার কাছ থেকে নয়, হঠাৎ গর্জে ওঠা কোনো বক্তার কাছ থেকে, কোনো ইমোশনাল জিহাদি বক্তার কাছ থেকে নয়, কোনো খারিজি বক্তার কাছ থেকে নয়। জিহাদ সম্পর্কে জ্ঞান নিতে হয় একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে। সে আপনাকে বলে দিবে যে জিহাদ করবে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী কোন পরিস্থিতিতে সাধারণ মানুষও জিহাদ করতে পারবে। এবং রাষ্ট্রপ্রধান যখন মূলত সাধারণ মানুষকে আহ্বান করে, তখন সাধারণ মানুষও আগে ট্রেনিং নেবে, তারপর তারা জিহাদে অংশগ্রহণ করবে। পক্ষান্তরে তারা শুধু লুটপাট করবে, অরাজকতা তৈরি করবে, আর এটাকে কখনোই জিহাদ বলে না। আর বেদাতি শ্রেণী, মুশরিক শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনই গায়েবী সাহায্য প্রদান করে না। আগে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, বেদাত দূর করতে হবে, এবং সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সবাই চাই যে একজন ধর্ষণকারীর বিচার জনসম্মুখে হোক, একজন চোরের হাত প্রকাশ্যে কেটে দেয়া হোক। এই সমস্ত শরিয়া আইন নিয়ে আমাদের কারোরই কোনো সমস্যা নেই, কিন্তু আমরাই কখনো নামাজ না পড়লে কি শাস্তি হবে এটা নিয়ে সচেতন নই। জামশেদ সাহেব মূলত এটাই বোঝাতে চেয়েছেন, অথচ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ শুধুমাত্র সালাত ছাড়া কোনো আমল ছেড়ে দিলে, কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন না। একমাত্র সালাত ছেড়ে দিলে তাকে তারা কাফের মনে করতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত।